নমস্কার বন্ধুরা, হরে কৃষ্ণ, রাধে রাধে। কেমন আছো সকলে? আশা করি আমাদের সকল বন্ধুরা খুব ভালো আছেন। বড়দের প্রণাম আর ছোটদের আশীর্বাদ দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো আসতে চলেছে অক্ষয় তৃতীয়া। আর অক্ষয় তৃতীয়া এমন একটা দিন যেদিনকে যাই আমরা করি না সেটার পুণ্য বা পাপ অক্ষয় অমর হয়ে থাকে। তাই বলে অক্ষয় তৃতীয়ার দিন কোনো রকম খারাপ কাজ যেন না করা হয়, খারাপ চিন্তা, খারাপ বলা, কোনো কিছুকেই অ্যাভয়েড করা উচিত। আজকের ভিডিওতে আমরা দেখব যে আমাদের ছোট্ট নাড়ুগোপালের পুজো আমরা অক্ষয় তৃতীয়ার দিন কিভাবে করতে পারি। আপনাদের জানিয়ে রাখি যে অক্ষয় তৃতীয়ার দিন থেকেই চন্দনযাত্রা শুরু হয়ে যায় আর 21 দিন পর্যন্ত চন্দনযাত্রা চলতে থাকে। এই সময় ভগবানকে চন্দনের সেবা দেওয়া হয়, মানে কাঠের পিঁড়িতে চন্দন কাঠ ঘষে চন্দন যেটা বেরোয় সেটা পুরো গায়ে লাগিয়ে ঠাকুরের খুব সুন্দর করে সেবা দেওয়া হয়। তো সবথেকে প্রথমে নাড়ুগোপালকে স্নান করিয়ে নেব। শুদ্ধ জল, কাঁচা দুধ আর শুদ্ধ জল এইভাবে স্নান করানোর পর ভালো করে ঠাকুরকে অঙ্গপ্রসন করে নিতে হবে, মানে এইভাবে মুছিয়ে নিতে হবে, কোথাও কেন জল যেন না লেগে থাকে। এরপরে ইত্র, মানে যেটা অগরু সেন্ট ইউজ করতে পারেন, বা যেগুলো অ্যালকোহল ফ্রি ইত্র যে কোনো ঠাকুরের যেগুলো বড় দোকান, পুজোর দোকান, সেখানে আপনারা পেয়ে যাবেন। সেটা দিয়ে ভালো করে নাড়ুগোপালকে মালিশ করে দেওয়া ভালো। এতে কি হয়, খুব সুন্দর একটা সুগন্ধ থাকে। আর ভগবানের এরকম সেবা করলে পরে না মনটাও খুব শুদ্ধ থাকে। খেয়াল করে দেখবেন যেদিনই আপনারা ভালো করে পুজোর পাঠটা করতে পারেন সেদিন অন্য দিনের তুলনায় পজিটিভিটি মনের মধ্যে অনেক বেশি থাকে। হলুদ রঙের একটা ড্রেস পরিয়ে দিলাম অক্ষয় তৃতীয়া, তাই হলুদ রঙটার বিশেষ মাহাত্ম্য আছে। এখানে গোলাপ ফুলের একটা সুন্দর আসন দিয়ে ঠাকুরকে ধীরে ধীরে বসিয়ে দিলাম। তো এইভাবে ঠাকুর আমাদের নাড়ুগোপালের স্নান আর তার সঙ্গে কিছুটা সেবা হয়ে যায়। ধূপ আর প্রদীপ জ্বালিয়ে দেবো, তার সাথে সাথে একবার প্রদীপকে আর ধূপকে দুটোকেই প্রণাম করে নিতে হবে, কেননা যে প্রদীপ অগ্নি, এই হলো আমাদের পুজোর সাক্ষী। এরপরে নাড়ুগোপালকে চন্দন লাগানোর পালা। তো দেখুন, যদি পুরো বডিতেই চন্দন লাগান তাহলে ড্রেস পরাবার দরকার নেই, তাহলে পুরো বডিতে চন্দন লাগিয়ে একটা তুলসী মালা পরিয়ে দিলেই চলে। আর যদি তা সম্ভব না হয় তাহলে এইভাবে কপালে, হাতে, পায়ে খুব সুন্দর করে চন্দন লাগাবেন। প্রশ্ন আসে যে কী চন্দন লাগাবো? তো দেখুন, বাজারে অনেক রকম চন্দনই পাওয়া যায়, সেই চন্দনগুলো ইউজ করা যেতে পারে, যেমন গোপী চন্দন, কেশর চন্দন, আরও অনেক রকমের চন্দন থাকে, হলুদ চন্দন, সাদা চন্দন, ঠিক আছে। কিন্তু সবথেকে এদের মধ্যে যে বেস্ট হচ্ছে তা হলো চন্দন পিঁড়িতে চন্দন কাঠ ঘষে যে চন্দনটা বেরোয় সেটা হচ্ছে সবথেকে বেশি ন্যাচারাল আর ভালো। এটাতে কোনো মূর্তির ক্ষতি হয় না, কোথাও কালো দাগ হয় না। এরপরে আমরা তুলসী দল অর্পণ করব। আর তুলসী অর্পণ করা অত্যন্ত জরুরি। যদি অক্ষয় তৃতীয়ার দিন তুলসী ছেঁড়া হয় না, তাই চেষ্টা করবেন 1-2 দিন আগের থেকেই যদি সম্ভব হয় তাহলে তুলসীর ব্যবস্থা করে রাখবেন। এরপরে যা ফুল আছে সেই ফুল দিয়ে সাজানো যায়, কেননা বৈশাখ মাসে যে সময় চলছে সেই সময়েতেই ভগবানকে অনেক রকম সেবা দেওয়া হয়। এটা নিয়ে একবার ডিটেলস ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, তো চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন। 7টি এমন সেবা যেটা গরমের দিনে ঠাকুরকে দিলে ঠাকুর সত্যিই খুব খুশি হন। এখানে নানা রকম রং বেরঙের ফুল দিয়ে আমি ঠাকুরকে সাজিয়ে দিয়েছি। আর মাটির একটা হাঁড়িতে জল রাখবো, যাতে তুলসীর একটি পাতা নিশ্চয়ই রাখবেন। মাটির হাঁড়িতে জল রাখলে জল শীতল থাকে। আর জলের ভোগ গ্রীষ্মকালে, মানে সবসময়ই লাগানো উচিত, কিন্তু গ্রীষ্মকালে যে জলের ভোগটা লাগে সেটা মাটির হাঁড়িতে লাগালে খুবই ভালো হয়। অক্ষয় তৃতীয়া দিন দানেরও বিশেষ মাহাত্ম্য আছে। তো এরকম মাটির বড় হাঁড়িতে জল দিয়ে আপনারা দানও করতে পারেন, বা কোথাও কাউকে জল খাওয়াবার ব্যবস্থাও করতে পারেন। ফল দান, জল দান, অন্ন, বস্ত্র ইত্যাদি বহু কিছু আছে যেগুলো দান করা যেতে পারে, যেটা নিয়ে অলরেডি আমি একটা ভিডিও বানিয়েছি, আপনারা ওই ভিডিওটা নিশ্চয়ই একবার দেখে নেবেন। এর সাথেই কিছু যে ফল আছে, যে সিজনাল ফল, সেই সিজনাল ফলের ভোগ নিশ্চয়ই লাগাতে হবে। আর যখন আমরা ঠাকুরকে কোনো জিনিসের ভোগ লাগাই তাতে তুলসী দল রাখাটা অত্যন্ত জরুরি। তাই এখানেও আমি একটি তুলসী পত্র রেখে দিলাম। হাতে কিছুটা ফুল নিয়ে পরে অক্ষয় তৃতীয়ার কাহিনী শুনে নেব। অক্ষয় তৃতীয়ার খুব সুন্দর সুন্দর গল্প আছে, যেগুলো শুনলে সত্যিই মনটাও ভালো হয় আর আমাদের জ্ঞান বৃদ্ধিও হয়। কেননা কোনো জিনিস অন্ধের মতন ফলো না করে যদি তার পিছনের পৌরাণিক কাহিনীগুলো আমরা শুনি তাহলে অনেক বেশি মানতে আর জানতে সুবিধা হয়। কাহিনী শোনার পর ফুলটাকে এখানেই রেখে দেবো চৌকির ওপরে। আর হাত জোড় করে পূজার জন্য কিছু সময় যাচনা করে নিতে হয়, যে পূজার জন্য যাই ভুল ত্রুটি হয়ে থাকুক না কেন, ভগবান তুমি আমাদের নিজের সন্তান রূপে দেখে আমাদের ক্ষমা করবেন। তো এইভাবে পুজো হওয়ার পর কিছুটা দান দক্ষিণা বের করবেন। যদি দান দক্ষিণা আলাদা করে না করতে পারেন তাহলে কিছুটা পয়সা, মানে যতটাই সম্ভব সেটা অন্তত দক্ষিণা হিসাবে বের করে পরে সেটাকে দান করে দেওয়া উচিত। এমনিতে ফল, জল, অন্ন, বস্ত্র অনেক কিছুই দান করা হয়, সম্ভব না হলে কেবলমাত্র কিছুটা টাকা পয়সা দান করে দেবেন, এতেও লোকের অনেক উপকার হয়ে যায়। তো অক্ষয় তৃতীয়া দিন এইভাবে পুজোটা খুব সরল সাদাসিধেভাবে নিজের মন্দিরেই করতে পারেন। এরপরে আমরা আরতি করে নেব কর্পূর অথবা নতুন কোনো প্রদীপ জ্বালিয়ে।
প্রথমে ভগবান গণেশকে স্মরণ করে তার উদ্দেশ্যে আরতি দেখাবো, আর তারপরে ভগবানের উদ্দেশ্যে এইভাবে আরতি করতে পারেন। যাই আরতি আর জানেন আপনারা তাই গাইতে পারেন, অথবা যদি সম্ভব না হয় তাহলে কোথাও মোবাইলে একটা আরতি চালিয়ে পরেও আরতি করা সম্ভব। আরতি হওয়ার পর হাতে একটু জল নিয়ে পরে 3বার ঘুরিয়ে এভাবে আচমন করে নেব। আর আরেকবার পূজাতে যাই কমা মানে যেটাই আমাদের ভুল ত্রুটি হয়ে গেল, যেটাই কমি রয়ে গেল, তার জন্য হাত জোড় করে ক্ষমা যাচনা করে নেব। এইভাবে আমরা ঘরে অত্যন্ত সরল সাদাতে ভাবে পুজোটা করতে পারি। আর হ্যাঁ, আজকের দিনে যাই আপনারা কিনে আনুন, অক্ষয় তৃতীয়ার দিনে অনেকেই অনেক কিছু কেনেন, সেটা সর্বপ্রথম ঠাকুরের কাছে রেখে পুজো পাঠ করবেন, তারপরেই তার ইউজ হবে। এই একইভাবে আপনারা চাইলে বাড়িতে যদি রাধাকৃষ্ণ থেকে থাকেন তাহলে রাধাকৃষ্ণের পূজা অথবা লক্ষ্মীনারায়ণের পুজোও করতে পারেন। তো সবই একই রূপ, আলাদা আলাদা স্বরূপে বিদ্যমান। তো কারুরই পুজো কেমনভাবেই করুন না কেন, বাস ভক্তি ভরে পুজোটা করা প্রয়োজন। যাই কিনে আনবেন সেটা সবথেকে আগে ভগবানকে অর্পণ করা হয়, আর তারপরেই তার ব্যবহার হয়। হরে কৃষ্ণ, রাধে রাধে।